নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি বৃষ্টি চলে এলাম আপনাদের মাঝে। আমার ভিডিও যারা দেখেন তারা সবাই জানেন যে আমার কাকা শ্বশুরের শ্রাদ্ধ 13 দিন যাবত নিরামিষ চলছে। তো সব কিছু ধোয়াধাই হয়ে গেছে অলরেডি, কিন্তু কালকের পরের দিন যেহেতু শ্রাদ্ধ, সেই কারণে বিছানা চাদরটা আমার শাশুড়ি বললো ধোবে না, কারণ মাথায় তো এখনও শ্যাম্পু করা হয়নি। বিছানা চাদর ধুলে আবার ওটা আবার ধুতে হবে কালকে, তাই ধুলাম না, এক রাতের জন্য আর কি ধোবো। আর ফ্রিজে ডাল ছিল, আর ও এনেছিল সবজি টবজি কিছু করিনি। আর ও আম এনেছিল, আম কেটেছিলাম, ডাল আর পাঁপড় ভাজি দিয়ে রাতের খাবারটা কমপ্লিট করে নিয়েছি। এই আম দিয়েছিল আমার বরের অফিসের নিচে যে দারোয়ান থাকে, তো দারোয়ান যেখানে দাঁড়ায় সেখানে হচ্ছে একটা আম গাছ আছে, তো সেখান থেকে ওকে ভালোবাসে বলে দুটো আম দিয়েছিল, পেয়েছিল, ওর জন্য রেখে দিয়েছিল। আমার বিছানা ধোয়া শেষ, আজকে যাব গঙ্গায় স্নান করতে। তো সকালবেলায় আমার শাশুড়ি বলে সব ধুয়ে ফেললাম, ওদের সবাই চিড়ে কলা এসবই খাইয়ে দিলাম। খাইয়ে দাইয়ে আমি, মেয়ে, আমার শাশুড়ি আর আমার বর মিলে বেরিয়ে পড়লাম হচ্ছে স্নানের জন্য, গঙ্গা স্নানের জন্য। তো টোটো জিজ্ঞেস করলাম, ভাড়াটা অনেক বেশি চাইছে, বললাম হেঁটেই রওনা দিলাম, হাতে অনেকটাই সময় ছিল। তো আমি ট্রেনের জন্য ওয়েট করছিলাম। একটা ট্রেন অলরেডি আমরা ক্রস করে গেছি, মানে একটা ট্রেন হচ্ছে উঠে দমদম অব্দি এসছি, এখন দমদম থেকে আবার উঠব। কি ভিড়, কি বলবো, সবাই কোনো রকম বাড়ির জামা কাপড় পরে ট্রেনে উঠছে, কারণ ওখানে গিয়ে স্নান করতে হবে। লাস্টে দেখলাম ট্রেনটা ফাঁকাই ছিল। আসার সময় ট্রেনটাতে যা ভিড় হয়েছে না, কি বলবো। তো এই তো আমরা গঙ্গায় চলে এসেছি, এবার আমাদের নামার পালা। সবাই নেমে পড়লাম। এবার মানে চুল দাড়ি যা কাটার, যার ছেলেদের কাটার, ওইদিকে নাপিত ঠিক করে নিয়েছে, তো ওরা ওখানেই যাচ্ছে। এটা হচ্ছে আমার ছোটো কাকা শাশুড়ি, ওটা আমার ছোটো কাকা শ্বশুর। এখানে মন্দির, ছোট ছোট মন্দিরগুলো, যে মূর্তি এত সুন্দর না। আমি গঙ্গায় এবার নিয়ে আমি তৃতীয়বার এলাম। এই তো এখানে আমার দেবর হচ্ছে কাজ করছে, শ্রাদ্ধ না, ওই ঘাট কাজ হয় না, ঘাট কাজ চলছে এখানে। তো আমরা সব কাজ কমপ্লিট করে, স্নান টান কমপ্লিট করে এবার বেরিয়ে পড়েছি। আমার বর নেমে অফিস চলে যাবে, দমদম নেমে অফিস চলে যাবে, ওখান থেকে মেট্রো ধরে। এই ঠাকুরটা কি ঠাকুর অনেকক্ষণ ধরে খেয়াল করছিলাম, তোমরা কেউ জানলে একটু জানিয়ে। তো ফেরার পথে কাকু আবার মিষ্টি খাওয়ালো, খেটে ভ্যানে উঠে